প্রিয় দর্শক, বাংলাদেশের চলচ্চিত্র জগতের ৯০ দশকের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহকে তো আপনারা সকলেই চেনেন। কিন্তু আপনারা কি জানেন সালমান শাহ কি আসলেই আত্মহত্যা করেছিলেন নাকি পরিকল্পিতভাবে খুন হয়েছেন? যদি খুন হয়ে থাকে তাহলে কে ছিলেন তার খুনি? তা জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তাই এই ভিডিওতে একটি লাইক দিন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন। সালমান শাহ 1971 সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন এবং তার রাশি ছিল বৃশ্চিক। তার পিতা কমল উদ্দিন চৌধুরী এবং মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে, যদিও তার মূল নাম চৌধুরী সালমান শাহরিয়ার ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে এসে হয়ে যান সালমান শাহ। সালমান শাহের দাদা বাড়ি সিলেট শহরের শেখঘাটে আর নানা বাড়ি দাঁড়িয়াপাড়ায়, যে বাড়ির নাম এখন সালমান শাহ হাউস। সালমান শাহ 12 আগস্ট 1992 সালে বিয়ে করেন এবং তার স্ত্রীর নাম সামিরা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণে সালমান শাহ এর বিষয়ে অনেক কিছুই জেনেছেন, কিন্তু আপনারা অনেকেই ভাবছেন সালমান শাহ এর খুনি কে। তো সালমান শাহ এর খুনিকে তা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1996 সালের 6 আগস্ট মাত্র 25 বছর বয়সে হঠাৎ মৃত্যু। বাসার ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার দেহ। সালমান শাহের মৃত্যু আসলে আত্মহত্যা ছিল নাকি পরিকল্পিত হত্যা তা আজও জানা যায়নি, তবে অনেকেই বিশ্বাস করেন এটা ছিল একটি ঠান্ডা মাথার খুন। তদন্তে উঠে এসেছে তার মৃত্যুর পেছনে থাকতে পারে শোবিজ জগতের চক্রান্ত, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা কিংবা মাফিয়া গ্যাং। তার স্ত্রী সামিরা, ব্যবসায়ী আজাদ, এমনকি আন্তর্জাতিক অপরাধ চক্রের নামও এসেছে আলোচনায়। কিন্তু সত্যিটা কি সালমান শাহ কি নিজেই জীবন শেষ করেছেন নাকি তাকে শেষ করে দেওয়া হয়েছে তা আজও জানা যায়নি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।